जय हिंद नमस्कार साथियों কেমন আছো আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মস্ত আছো। তো দেখো আজকে আমরা কথা বলবো নেভি সিলেকশন প্রসেস নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা তুমি যদি নেভিতে পাস করো তাও তোমার কাজে লাগবে, তুমি যদি পাস নাও করে থাকো তাহলেও কিন্তু তোমার 100% কাজে লাগবে। ঠিক আছে, নেভির আবার ফর্ম কবে আসবে সমস্ত কিছু আজকের ভিডিওতে কথা বলবো। তার সঙ্গে যারা পাস করেছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা দেখার পর তোমার 100% সিলেকশনে কিন্তু সাহায্য হবে। ঠিক আছে, আজকে আমরা নেভির ভেতরকার কথা নিয়ে আলোচনা করব। সো এই কথা কিন্তু ভাই যারা ফিজিক্যালে যায়নি তারা কিন্তু ভাই বলতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা নেভির ভেতরকার কথা নিয়ে আলোচনা করব সমস্ত কিছু, এবং তোমার কথা দিচ্ছি আজকের ভিডিওটা তোমার সাকসেসে অনেক ভূমিকা পালন করবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো 1 নম্বর পয়েন্ট, তোমরা কিন্তু স্টেজ 1 কমপ্লিট করে ফেলেছো। ঠিক আছে, তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কে কে কমপ্লিট করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, আর যারা ভাই এবার কোনো কারণের জন্য হয়নি, টেনশন করার কোনো কারণ নেই, আরও এক্সাম আসছে, তার সঙ্গে নেভির ফর্মও কিন্তু বেরোবে খুব তাড়াতাড়ি। কবে বেরোবে সেটাও কিন্তু বলে দেবো। তো চলো এবার তোমাদের কি 15 দিনের মধ্যে কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে। এটা হচ্ছে নেভি ভাই, এটা অন্য কোনো ডিপার্টমেন্ট নয়, এটা কিন্তু একদম স্পিড হবে। ঠিক আছে, তাহলে 15 দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল আশা করছি। অ্যাডমিট কার্ডও তোমরা পেয়ে গিয়েছো, ধরে নাও তোমাদের কাছে আর 15টা দিন আছে। ঠিক আছে, সকলের ফিজিক্যাল তো আলাদা। সো তোমাদের কাছে আমি ধরে নিচ্ছি 15টা দিন আছে। সো এই 15টা দিনে কি করবে? 1 নম্বর পয়েন্ট, প্রথমে তোমরা ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা শুনে নাও, তারপরে তোমাদেরকে বলে দেবো যে 15 দিন তোমরা কি করবে। ঠিক আছে, সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটাকে ভালো করে প্রিন্ট আউট করবে। ঠিক আছে, আর 2 নম্বর পয়েন্ট ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের এক্সামের সময় যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই যেন ফিজিক্যালের সময় নিয়ে যাবে, তাছাড়া কিন্তু এন্ট্রি দেবে না। এন্ট্রি দেবে কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে, ছবি তোলা করা হবে। সো তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এক্সামের সময় যে ফিজিক্যাল কার্ডটা নিয়ে গিয়েছিলে না, বা অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা যেন অবশ্যই ফিজিক্যালের সময় নিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের 6টার সময় এন্ট্রি হবে, ওখানে জায়গায় তোমরা আগের দিন পৌঁছে যাবে। তোমাদের 6টার সময় কি হবে? 6টার সময় তোমাদের এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর তোমাদের অনেক রকম ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সমস্ত কিছু দেখবে, যে যে সার্টিফিকেটগুলো তোমাদের চেয়েছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড ফিজিক্যাল অ্যাডমিট কার্ড অ্যান্ড তোমার এক্সামের অ্যাডমিট কার্ড। 3টে জিনিস অবশ্যই নিয়ে যাবে, তার সঙ্গে আধার কার্ড যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলোকে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের সমস্ত কিছু চেক আপ এসব হবে। এবং একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, তোমাদের কিন্তু রানিং 10টা বা 9টা থেকে কিন্তু চালু হবে। মানে বুঝতে পারছো, এটা কিন্তু 12টাও হতে পারে, কারণ ব্যাচ ব্যাচ করে হবে। তো 40টা করে ছেলে ছাড়বে, তার মধ্যে 15টাকে ছেলেকে ফেল করাবে। ঠিক আছে, আর বাদ বাকি ছেলেগুলোকে কিন্তু কোয়ালিফাই করাবে। সো এখন থেকে তোমাদের জোর কদমে ফিজিক্যালের তৈরি করো। এবার তোমাদেরকে একটু ভেতরকার কথা বলে দিই। তোমাদেরকে কিন্তু দুপুরবেলায় রান করাবে এবং গ্রাউন্ডে রান করাবে না। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু পিচের রাস্তায় রান করাবে। ঠিক আছে, একবার যাবে, একবার আসবে, আবার যাবে, আবার আসবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এখন কিন্তু ভোরে রান করলেও হবে না, বিকেলে রান করলেও হবে না। তোমাদেরকে এখন এই 15 দিন যে বাকি আছে, এই 15 দিন তোমাদেরকে দুপুর 12টার সময় গ্রাউন্ডে যেতে হবে, কিচ্ছু করার নেই। সিলেকশন যদি পেতে চাও তাহলে ভাই কষ্ট করতেই হবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি এই 15টা দিন দুপুরবেলায় প্র্যাকটিস করো তাহলে তোমরা 100% ফিজিক্যাল রানিংটা কোয়ালিফাই করে নেবে। ঠিক আছে, আর একটা কাজ করবে, যেটা তোমাদের 15টা পুশ আপ চেয়েছে, তোমরা বাড়িতে এখন থেকে 25টা করে পুশ আপ ডেলি 3 বেলা করে করতে শুরু করো। সকালে করবে, ফিজিক্যালের সময় করবে, রাত্রের বেলায় করবে। ঠিক আছে, পুশ আপে কিন্তু অনেক ছেলে বাদ যায়। তো পুশ আপটা ভালো করে মনোযোগ সহকারে করবে। ঠিক আছে, নিজের বডিটাকে স্ট্রং করো। 25টা পুশ আপ কিছু নয়, 25টা পুশ আপ যদি প্র্যাকটিস করে যাও, ওখানে 15টা করাবে, ছেলে খেলার মতো করে দেবে। ঠিক আছে, আর যেটা স্কোয়াট হয়, স্কোয়াট সেটা তোমার 20টা করাবে। এখন থেকে বাড়িতে 40টা প্র্যাকটিস করো। সকালে 40, দুপুরে 40, রাতে 40। ঠিক আছে, বিকজ আমাদের কাছে তো দিন নেই, তাই না? সো প্র্যাকটিস কিন্তু করতেই হবে। প্রথম 7 দিন একটু প্রবলেম হবে, তারপরে 7 দিন একদম মানে বিন্দাস। আর একটা কথা, ফিজিক্যালের একদিন আগে থেকে তোমরা রানিং, তারপরে সমস্ত কিছু স্টপ করে দেবে, একটু হালকা ফুলকা এক্সারসাইজ করবে। তাহলে কি হবে, ফিজিক্যালের সময় তোমার বিশাল সুবিধা হবে। আর একটা কথা, তোমাদের হাইট নিয়ে কোনো টেনশন করো না। 152 সেন্টিমিটার হাইট লাগে। ওয়েট নিয়ে কোনো টেনশন করো না যদি তোমার 47 কেজি ওয়েট হয়ে থাকে। ঠিক আছে, কারণ ওয়েট কিন্তু এখানে বাদ দেয় না, 2 থেকে 5 কেজি কিন্তু ওয়েট তোমাদের ওই স্যাররা কিন্তু বাড়িয়ে দিয়ে থাকে। ঠিক আছে, ভালো স্যার যদি হয় অবশ্যই বাড়িয়ে দেবে। ঠিক আছে, বিকজ ওয়েট এবং হাইটে বাদ দেয় না। আর যেটা চেস্ট, তোমার যত চেস্ট হবে দেখার দরকার নাই, তোমাকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে তোমার ফিজিক্যালের ব্যাপার। এবার ফিজিক্যাল হওয়ার পর তোমার হবে রিটেন পরীক্ষা 100 নাম্বারে।
ঠিক আছে, তোমরা যেই পরীক্ষাটা দিয়েছে ওটাই হবে, ওটা কিন্তু ওএমআর শিফটে হবে, তোমাকে গোল করতে হবে। আর একটা সুবিধা, কোনো রকম নেগেটিভ মার্ক থাকে না। সো একটা তোমাদেরকে আমি পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা 100টার মধ্যে 100টা কোশ্চেনই কিন্তু করে আসবে। ঠিক আছে, 100টার মধ্যে যদি 100টা কোশ্চেন করে আসো, তার মধ্যে যদি 25টা তুমি জেনে করে আসো, তাহলেও কিন্তু তুমি বাদ বাকি আন্দাজে কিন্তু তুমি 25টা বলো না 20টা কিন্তু আরামসে মানে আন্দাজে ঢিল মারা হয়। ঠিক আছে, তাহলে 45 নাম্বার হয়ে যাচ্ছে, তোমার কাট অফ ওই 40-41 নাম্বারের মতো যাবে। সো সিলেকশন কিন্তু পেয়ে যাবে। তাহলে কি বললাম, তোমাদের ওই এমআর এর কোশ্চেন কিন্তু আসান হবে, টেনশন পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসান হবে, তোমরা একটা কাজ করবে 100টার মধ্যে 100টা করে আসবে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল আর তোমার রিটেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরেই কি হবে, তারপরেই কিন্তু সেই দিনই কিন্তু মেডিকেল হবে। ঠিক আছে, ওই 4টে-5টা সময় কিন্তু মেডিকেল শুরু হবে, 3টে-4টে মানে তোমার শিফট যেমন পড়বে, মানে ব্যাচ যেরকম হবে সেই রকম টাইমে তোমার কিন্তু কি হবে, তোমার মেডিকেল হবে। সো মেডিকেলের এখন থেকে তৈরি করো, সমস্ত কিছু সাফ সুতরা করে নাও। ঠিক আছে, যা যা করতে হয় সমস্ত কিছু করে নাও, কোনো প্রবলেম হলে আমাকে এসএমএস করতে পারো। ঠিক আছে, তাহলে মেডিকেলটা এখন থেকে ভালো করে নাও। আর একটা যেটা বলছি, তোমার নেভিতে বেশিরভাগ বাদ দেয় কিন্তু চোখে। ঠিক আছে, চোখে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম বাদ দিয়ে থাকে। সো আমি তোমাদেরকে একটা গাইড দিতে পারি যে এখন থেকে কিন্তু এই 15 দিন ফোন দেখা আশা করছি ছাড়তে পারবে না, বাট কিছু তো করতে হবে। সো ফোন দেখাটা কমাও। ঠিক আছে, ফোন একদমই মানে দেখা কমাও, শর্ট এসব দেখা কমাও। আর তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, বিকজ ম্যাক্সিমাম কিন্তু নেভিতে চোখে বাদ দেয়, তোমার ভালো চোখ হোক বা খারাপ। ঠিক আছে, ওখানে যখন যাবে না তখন কিন্তু ভাই হার্টবিট বাড়বে। তো আশা করছি বুঝতে পারছো। সো চোখের একটু ধ্যান রাখো, আর ভোরবেলায় শিশিরে হাঁটবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তোমাদেরকে কিছু কথা বললাম যেগুলো তোমাদেরকে শুনতে হবে। সেটা হচ্ছে হাইট, ওয়েট, চেস, এসব নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। তোমরা যদি চেস ফোলানো না জানো তাহলে আমাকে এসএমএস করতে পারো। ঠিক আছে, আর ফিজিক্যাল সেরকম টাফ নয়, 6.5 মিনিটে তোমার 1600 মিটার করতে হয়। এখন থেকে যদি তুমি দুপুরে প্র্যাকটিস করো তাহলে আশা করছি 6 মিনিটে তুমি করতে পারবে। ঠিক আছে, বিকজ এখানে তোমার স্পিড রানিং এর কোনো দরকার নেই, নর্মাল রানিং করলেই কিন্তু হয়ে যাবে 1600 মিটার। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে দুপুর 12টার সময় রান করাই। ঠিক আছে, তাহলে তোমাদের দুটো জিনিস কমপ্লিট। আর মেডিকেল ভাই সম্পূর্ণ কিসমতের উপর নির্ভর করে। আর যেটা বললাম তোমাদেরকে চোখে কিন্তু ভাই ভালো হতে হবে, তাহলে সমস্ত কিছু আশা করছি ক্লিয়ার। সো আর একটা কথা বলতে চাই, দেখো নেভিতে কিন্তু সিলেকশন পাওয়ার পর ছুটি কিন্তু কম। ঠিক আছে, মাত্র 30 দিন ছুটি। সো তোমরা অনেকজন কমেন্ট করছো কি দাদাকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না। সো এটাই হচ্ছে কারণ, ছুটি কম তো, সো টাইম পাচ্ছি না। ঠিক আছে, সো বছরে কিন্তু 30 দিন ছুটি, সেটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের অনেকের কোয়েশ্চেন আছে কি অগ্নিবীর পার্মানেন্ট কি পার্মানেন্ট নয়। তো তোমাদেরকে এখনো পর্যন্ত একটা খবর দিচ্ছি, ভেতরকার খবর। তোমরা যদি 4 বছর ভালোভাবে সার্ভাইভ করতে পারো, ঠিক আছে, 4 বছর যদি নেভিতে সার্ভাইভ করতে পারো টেকনিক্যাল বা নন টেকনিক্যাল পদে, তাহলে কিন্তু তোমাদের প্রায় 90% কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। বিকজ ম্যাক্সিমাম শহরের ছেলে থাকে, সো তারা কিন্তু সাঁতার এসব অতটাও জানে না। ঠিক আছে, সো তোমরা কিন্তু আরামসে 25%-এর মধ্যে চলে আসতে পারবে যদি ভালোভাবে 4 বছর সার্ভাইভ করো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমার একটু হলেও উপকৃত লেগেছে। ভিডিও উপকৃত লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। আর তোমরা যদি দাদার ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে জানাই অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।